নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে রাষ্ট্রপতি মহোদয়ের নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের 5 মাস পার হতে চলেছে। আগস্টে সরকার 6 মাস পূর্ণ করবে। এই সময়ের মধ্যে মন্ত্রিসভায় রদবদল ও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। খুব শীঘ্রই মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত হতে যাচ্ছে। মূলত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, প্রশাসনের গতি বৃদ্ধি এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে। পাশাপাশি কাজের চাপ কমাতে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দপ্তর পুনর্বণ্টন করা হবে। সরকারের প্রভাবশালী মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, নতুনদের মধ্যে নারায়ণগঞ্জের একজন তরুণ এমপির নাম শোনা যাচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর খুব কাছের মানুষ হিসেবে পরিচিত। পাশাপাশি নরসিংদী থেকে আরও একজন মন্ত্রিসভায় যুক্ত হতে পারে। এছাড়া নেত্রকোনা থেকে একজন, বৃহত্তর ময়মনসিংহ থেকে একজন নারী এমপির নাম বেশ আলোচনায় রয়েছে। বৃহত্তর নোয়াখালী জেলা মন্ত্রীশূন্য ছিল, এবার সেটিও পূর্ণ হতে যাচ্ছে। বর্তমান মন্ত্রিসভায় কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে পুনর্বিন্যাস করা হতে পারে। নতুন মন্ত্রী হিসেবে মাহিদুর রহমান, এরশাদুল্লাহ খান, এবিএম মোশাররফ হোসেন এবং সেলিমা রহমানের নাম আলোচনায় রয়েছে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বরকতুল্লাহ বুলু, জয়নুল আবেদিন ফারুক মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন। টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নাম আলোচনায় রয়েছে। এছাড়া ঢাকা ও খুলনা বিভাগের কয়েকজনের নাম আলোচনায় আসছে। একটি বিশ্বস্ত সূত্র বলছে, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মন্ত্রণালয় নিয়ে সন্তুষ্ট নন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। তিনি পরিকল্পনা মন্ত্রণালয় ছাড়তে চাইছেন। এছাড়া শেখ রবিউল আলম সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন মন্ত্রী হিসেবে একসঙ্গে 3 মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তিনি। বিভিন্ন ভুল ভ্রান্তি নিয়ে গণমাধ্যমে তাকে নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। তাই এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন তার জন্য কঠিন হয়ে পড়বে। সব মিলিয়ে কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।